আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আসছি একটি বাড়ির আঙিনায় কিছু সবজি চাষ দেখানোর উদ্দেশ্যে। এই যে দেখুন, এই যে ধন্দলটি কেবল জালি বড় হয়ে উঠছে। গাছটা মাটিতে আছে, মাচায় দেওয়া হয়নি, জন্য মাটিতেই ধরছে। যে অনেক ফুল আসছে আর অনেক ধন্দল পাতার ভিতরে লুকিয়ে আছে, সব তো দেখানো সম্ভব না, তাই আপনাদের কিছু কিছু ভিডিও দেখাচ্ছি। এই যে পুরনো মরিচের গাছ, মরিচের চারা দেওয়া হয়েছিল। এই যে দেখুন, এই যে ওলের গাছ আছে কিছু। এই যে ধন্দল গাছটা পুরা লেবু গাছকে ঘিরে ধরছে। সবই দেখা আপনাদের, আপনারা সাথেই থাকুন। এই যে পেঁপে গাছে ফুল আসছে, পেঁপে গাছ, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, সব দেখাবো আপনাদের। এই যে আমাদের লাউ গাছ লাগাইছিলাম, যত্নের অভাবে লাউগুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছটাও কি নষ্ট হয়ে গেছে। এই যে লাউয়ের জালে আসছে আর পচে যাচ্ছে। এই যে এটা হচ্ছে বেল গাছ, যে বেল আমরা হাট থেকে কিনে খাই, সে বেলের গাছ। যেটা কুমড়ো গাছ। যে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ফুল ভিডিও আপনাদের দেখানোর জন্য আজকে আমরা আসছি। এই যে দেখুন, কিছু কিছু ওলের গাছ আছে, আবার এক সাইডে অনেক ওলের গাছ আছে, সবই দেখাবো আপনাদের। এই যে এর ভিতরে পুঁই শাক আছে, আবার এই যে পুঁই শাকও আছে অনেক, সবই দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে পেঁপে গাছে ফুল আসছে, আবার এই যে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। এই যে লেবু ধরছে, লেবুটাও দেখুন। এই যে এই যে লেবুটা দেখুন, দুইটি লেবু এখানে একসাথে আছে। এই যে পেঁপে গাছে ফুল, এখনো এই গাছটাই পেঁপে আসেনি। এই যে উজ্জে গাছ, এটা উজ্জে গাছে অনেক ফুল আসছে। উজ্জে গাছটা দেখুন। এই যে আবার এই সাইডে দেখুন কুমড়ো গাছ, আবার আলু গাছ, আবার পুঁই শাক, একই সাথে সব আছে। মানে এক কথায় কি, বাড়ির আঙিনায় যত রকম আবাদ করে খাওয়া যায় আর কি, সব রকম সবজি চাষ হচ্ছে। এই যে বড় পাতাটা আছে কুমড়োর গাছ, এই যে এটা দেখুন। তারপরে দেখুন আপনাদের দেখাচ্ছি পুঁই শাক আছে। এই যে 12 মাসি লাল শাক, এটা 12 মাস হয় লাল শাকটা। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে এবং উৎসাহ বাড়বে আপনাদের। যে আমাদের বাড়ির পাশে আঙিনায় কিছু জায়গা আছে, সেটাই আবাদ করব। এই যে বেগুনের গাছ, বেগুনে ফুল আসা শুরু হয়েছে, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে বেগুন ধরবে। আপনারা সাথেই থাকুন। এই যে কিছু চারা দেওয়ার জন্য আমরা প্যাকেটিং করছিলাম, কিছু চারা হয়েছে আর এগুলা নষ্ট হয়ে গেছে, তাই প্যাকেটগুলো পড়ে আছে। মানে এখানে চারা দিয়ে অনেক সময় আমরা প্যাকেটে বীজ বপন করেও গাছ লাগাই, সেজন্য ওই প্যাকেটগুলো পড়ে আছে। এই যে ঝালের গাছ, আর এই যে এর ভিতরে আবার ড্রাগন ফল লাগানো হয়েছে। ড্রাগন ফলটা দেখুন, এই যে ড্রাগন ফলটা এখনও বড় হয় নাই, তাই আমরা সিস্টেম করে দিতে পারি নাই। দেখুন এই যে পুঁই শাক, এই যে দেখুন আপনারা সবাই, যে মান কচু, বেগুন, সবই আছে আমাদের এই সবজি ক্ষেতের ভিতরে। এই যে ওলের গাছটা দেখুন, বড় বড় ওল, এগুলা ইনশাল্লাহ কিছুদিন পরে তোলা যাবে, মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আপনারা দেখুন, এই যে বেগুন গাছ, তারপরে আছে আমাদের কচু গাছ। এই কচু গাছগুলা দেখুন, এই যে এভাবে মাটি দেওয়া হয়েছে। এই যে বাড়ির আঙিনায় তো সেভাবে সেচ পায় না, এই জন্য কচুগুলা এমন ভালো হয় নাই এখন পর্যন্ত। মাটিগুলো শুকনা, মানে পানি ঘড়াই করে নিজে আর কতটুক দেওয়া যায়, এই জন্য তো আপনারা বুঝছেন যে কেমন হয়েছে আর কি। ইনশাল্লাহ খাওয়ার মতো হয়ে যাবে কচুটা, যতটুক হবে ততটুকুই খাওয়া যাবে, কেনা লাগবে না। এই যে দেখুন চিচিঙ্গি গাছটা, এই চিচিঙ্গি গাছে অনেক চিচিঙ্গি ধরছে, এখনও ফুল আছে। এই জন্য সবই আমরা এখানে দেখানোর উদ্দেশ্যে আসছি, দেখাবো, দেখতে থাকুন। এই যে চারি সাইডে বাড়ি। এই যে পেয়ারা গাছ, এর ভিতরে আবার পেয়ারা গাছও আছে। এই যে কি পরিমাণ পেয়ারা ধরছে দেখুন আপনারা সব। পেয়ারা মানে দেশাল পেয়ারা তো অত্যন্ত বেশি ধরে এগুলা। এই যে আবার এখানে পেঁপে গাছে পেঁপে ফল ধরছে।
এই যে দেখুন আপনারা ওলের গাছ, এই যে কলা গাছগুলা দেখুন, এই যে কলা গাছগুলা আপনাদের দেখতে থাকুন। এই যে কলা গাছগুলা সবই দেখাবো আপনাদের। কলার গাছ আছে অনেক এখানে। এই যেটা সেই বেল গাছের কথা বললেন, সেই বেল গাছ। এই যে লাউ গাছ, পরিচর্যার অভাবে কি অবস্থা দেখেন। এই যে ওল গাছগুলা দেখেন, অনেক ওলের গাছ আছে এখানে। এই ওল গাছগুলা কিছু খাওয়ার উপযুক্ত হবে, আবার কিছু ছোট বেসন হবে। এই যে বাড়ির আঙিনা, এর চারি সাইডে বাড়ি আছে। এই বাড়ির আঙিনার মাঝখানে আমরা এই আবাদগুলা করে আমার এক ভাই। সে ভাইকে বললাম কিছু মানুষকে বিনোদনের